ও যদি এইটা নিয়ে বেশি তোড়জোড় করে এটা বেয়াদবি হয়ে যায়। 10 কোটি 20 কোটি টাকার একটা ছবি করেন বাহুবলীর মতো। এখন সবার তো ভয় একটাই, ওরে নিয়ে আসলে তো সর্বনাশ হয়ে যেতে পারে। সদস্য ছাড়া কেউ নির্বাচন বন্ধ করতে পারে না। সে যেখানে যায় সেখানে একটু মাখিয়ে ফেলে। তোমাকে সদস্য করার সঙ্গে সঙ্গে সভাপতিতে নির্বাচন করবা। তাকে অনেকে উস্কানি দিচ্ছে, আপনি মামলা করেন, নির্বাচন বন্ধ করেন। হিরো আলম তো ভোটার হচ্ছে এবার, তুমি আর হিরো আলম একটা প্যানেল করো। ওর এত প্যারাকা। আমি যখন ওর ভিডিওগুলা দেখছিলাম, দেখার পর নিচে অনেকেই লেখছিল, মিয়া তোমাকে সদস্য করার সঙ্গে সঙ্গে সভাপতিতে নির্বাচন করবা। আসলে আমিও এটা ভয় পাই যে ওরে যদি আপনারা সদস্যপদ দেন, সবার আগে দেখা যাবে ওই সভাপতি নির্বাচন করে এই নির্বাচনটাও বিতর্কিত যদি হয়, এটা তো আমাদের ভেতরে একটা ভয় কাজ করছে, কি জানি একটা হয়। কিন্তু একটা মানুষ 5টা থেকে সেন্ট্রাল ক্যারেক্টার 6টা 7টা তো ও বেশিই করে ফেলছে। এখন তাকে নেওয়া হচ্ছে না কেন, এটা তার ভালো বোঝা উচিত। সে যদি একজন শিল্পী হয়, সে যদি একজন নায়ক হয়, তার বোঝা উচিত যে সয় সেই রয়। সে যদি এটাকে বিতর্কিত করার জন্য তাকে অনেকে উস্কানি দিচ্ছে, আপনি মামলা করেন, নির্বাচন বন্ধ করেন, তো আপনি সদস্য আপনাকে নেয় নাই, কেন নেয় নাই, তার তো কোনো কষ্ট ছোটখাটো হলেও আছে। তার জন্য আপনি নির্বাচন বন্ধ করে, আপনি তো সদস্য না, বন্ধ করবেন কি করে? নির্বাচন বন্ধ করতে পারে সদস্য ছাড়া কেউ নির্বাচন বন্ধ করতে পারে না। আর হিরো আলমের বিষয়টা হচ্ছে, সে ভাইরাল একটা পার্সন, সে যেখানে যায় সেখানে একটু মাখিয়ে ফেলে, তো এটা আওয়াজ দিয়ে ফেলে, এটা পরিবেশটাও নষ্ট হয়। তো সেই দিক থেকে হয়তো সে এই ধরনের করে কিছু করছে। তবে আমি এইটুকু বলবো যে সে একজন মানুষ হিসেবে যেই হোক, সে যদি 5-7টা ছবি করে তার সদস্যপদ পাওয়ার যোগ্য সে। এখন তাকে কেন নেওয়া হচ্ছে না সেটা তারই প্রশ্ন। কারণ আপনি একজন অভিনেতা, আপনার ভেতরে এত গুণ থাকতে হবে। যেমন বেগুন যে তরকারিতে দিব এটা ভালো লাগে, সেম টু একজন নায়ক বা একজন শিল্পী, তারও বোঝা উচিত যে আমাকে কেন করা হলো না, তাহলে আমি একটু ধৈর্য ধরি, আগামীতে আমাকে দেওয়া হবে। ও যদি এইটা নিয়ে বেশি তোড়জোড় করে এটা বেয়াদবি হয়ে যায়, এবার হয় না আগামীবার হবে, তারপর না হলে তারপর হবে। এখন সবার তো ভয় একটাই, ওরে নিয়ে আসলে তো সর্বনাশ হয়ে যেতে পারে। ও সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করে অলরেডি আমাকে বলছে যে হিরো আলম তো ভোটার হচ্ছে এবার, তুমি আর হিরো আলম একটা প্যানেল করো। তাহলে বোঝেন কোন দিকে নিয়ে গেছে ইস্যুটা। তো এই জন্য বলছি, হিরো আলম ভাইকে আমি বলবো, আপনি একটু ধৈর্য ধরেন ভাই, আগামী তো হবে। আরও সিনেমা করেন না, ভালো করে করেন, আমাদেরও নেন, আমরাও থাকি। একটু প্রমিনেন্ট আর্টিস্ট নিয়ে করার চেষ্টা করেন, বাজেট নিয়ে করেন, 10 কোটি 20 কোটি টাকার একটা ছবি করেন বাহুবলীর মতো, ইনশাল্লাহ।